অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জন উপদেষ্টার উপর যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া বলে প্রমাণিত হয়েছে। তথ্য যাচাই তথা ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি, বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরির মাধ্যমে ভুয়া এ দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কিছু অংশের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কিনা বিষয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। মূলত উক্ত ভিডিওটিতে কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে। ওই ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতের দেশি ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের ২০ জন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেয়া নিয়ে কোনো কথা বলা হয়নি। একই সাথে ভিডিওটিতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এর অনলাইন সংস্করণ থেকে গত ১৬ নভেম্বরের একটি প্রতিবেদন আংশিক পাঠ করা হয়। উক্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে এতে আমেরিকা প্রবাসী ভারতীয়দের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সাথে যোগাযোগের বিষয়ে উল্লেখ আছে, কিন্তু এতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া আলোচিত ভিডিওটিতে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তায় উল্লেখ করা হয়েছে, কিন্তু যাচাই করে জানা গেছে উক্ত টুইট বার্তাটি ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে করা হয়নি। এটি তার নাম ব্যবহার করে পরিচালিত একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয়, কিন্তু সেখানে আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা বিশ্বস্ত সূত্রে ডোনাল্ড ট্রাম্পের ডক্টর ইউনূস সহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞার ঘোষণার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে কোনো প্রকার নিষেধাজ্ঞা ঘোষণা করার দাবিটি যৌক্তিক নয়। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবিটি মিথ্যা ও বানোয়াট।